এবার নজর রাখবো মর্মান্তিক দুটি খবরে। হুগলির পান্ডুয়ায় স্কুল চলাকালীন ছাত্রীদের মাথায় চলন্ত পাখা পড়ে বিপত্তি। জখম হয় 4 ছাত্রী, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। অন্যদিকে মোবাইল ফোনের আসক্তি কেড়ে নিল 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর প্রাণ। শোকের ছায়া হাওড়ার উলুবেড়িয়ায়। চলছিল ক্লাস, আর ক্লাস চলাকালীনই ঘটল বিপত্তি। মাথায় চলন্ত পাখা পড়ে আহত হলো 4 ছাত্রী। পান্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় চাঞ্চল্য। তো পাখা খুলে নাটের খুলে ওদের মাথায় পড়েছে। মোটামুটি 4 জনের লেগে 4 জনকে দেখা যাচ্ছে, তার মধ্যে একটা আমার মেয়ে আছে, স্কুল গাফলিতে আছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ স্কুলের টিফিনের সময় ঘটে দুর্ঘটনা। আহত পড়ুয়াদের প্রথমে পান্ডুয়া, পরে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না, কারণ স্কুলের যে ফ্যান, আমার স্কুলে 36টা ঘর আছে, তাতে কমপক্ষে 300 ফ্যান আছে। ওই 300 ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কি হয়েছে। এটা বাস্তবে অসম্ভব ব্যাপার। অ্যাক্সিডেন্ট। মোবাইল ফোন কেড়ে নিল প্রাণ। মোবাইলে ভিডিও গেম খেলার আসক্তি মৃত্যুর কারণ হলো 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। মা বাবা দুজনেই চাকরি করেন, তাই নিঃসঙ্গ শৈশবের একমাত্র সঙ্গ ছিল মোবাইল ফোন। গত 12ই জুন সে ক্লাসের এক বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও যায়। পরে কলকাতার বেলেঘাটা থানার পুলিশ ওই দুজনকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেয়। সোমবার ওই ছাত্রী ঘরের দরজা বন্ধ করে আত্মঘাতী হয় বলে দাবি প্রতিবেশীদের। ওই স্কুল থেকে ওকে রিলিজ করাটা প্রয়োজন ছিল বা ওই দুটো বাচ্চাকে আলাদা করা প্রয়োজন ছিল। বাবা মার হয়তো ভুল থাকতে, বাবা মার যা দায়িত্ব, যা কর্তব্য, সেটাই বাবা মা করেছে, কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু ঠিক ছিল না। ছাত্রীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। সুনন্দা দত্ত, স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাঁশের খুঁটি, তার উপর কোনো রকমের একটা ত্রিপলের ছাউনি, আর তার নিচেই চলছে পুষ্টির রান্না। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 12 মাসের মধ্যে মাত্র 3 মাস হয় পঠন পাঠন। এমনই বেহাল অবস্থায় পড়ে আরামবাগের পুরসুরার বলরামপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হুগলি জেলার অন্তর্গত পুরসুরার বলরামপুর গ্রাম। চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টির দেখা নেই, অথচ জল সবসময় জমেই রয়েছে বলরামপুরের 201 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনের রাস্তায়। আর সেই জলমগ্ন রাস্তার ধারেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাড়ি সংলগ্ন এক চিলতে চালা ঘর, সেই ত্রিপল খাটানো এক চিলতে চালা ঘরেই দীর্ঘ প্রায় 10 বছর ধরে চলে আসছে ICDS সেন্টার। বলে না দিলে কার্যত বোঝার উপায় নেই যে এটি পুরসুরার বলরামপুরের 201 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বছরের বেশিরভাগ সময় রাস্তা জলমগ্ন থাকায় কচি কাচারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছতে পারে না। শিশুদের পাঠাতেও ভয় পান অভিভাবকেরা। শিখেই ওঠে পড়াশোনা। এই পরিস্থিতিকে কি করে আনা যাবে? চারদিকে জল, বাচ্চাদেরকে নিয়ে এসে সুরক্ষিত নয়। এই সামনে খাল আছে, বাথরুম নেই, ভালো রাস্তা নেই, যে বাচ্চারা একটু খেলে চুরে পড়বে, তো সেটাও করতে পারছে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী ভবন তৈরির দাবি জানিয়েছে এলাকাবাসী। একই দাবি কেন্দ্রের শিক্ষিকাদেরও। আমি মাননীয় বিডিও সাহেব এবং আমাদের CDPO স্যারের কাছে অনুরোধ করছি যাতে বাচ্চারা এসে স্কুলে পড়াশোনা করুক এবং তারা সমস্ত রকম পরিষেবা যাতে পায়, তার জন্য আমি